ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, মাসেল পাওয়ারের কথা বলা হচ্ছে এবং আরেকটি শব্দ বেশ কিছুদিন ধরেই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানিয়ে আসছে, বিশেষ করে ছাত্রদল বা ছাত্রলীগের বাইরে অন্যান্য যারা সংগঠন রয়েছে যারা এই ছাত্র রাজনীতি বন্ধের। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা কি, বা এখন কোনো ক্যাম্পাসের লেজুরহীন সংগঠন কি কেউ আছে, বা কারা সেই চর্চাটি করছে? ধন্যবাদ। আপনার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা, আলোচক যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা। আসলে খুব জটিল একটি পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে আর কি। যেই ছাত্ররা এত বড় একটি পরিবর্তন, এত বড় একটি অভ্যুত্থানের নায়ক, সেই ছাত্ররা আজকে বিভক্ত। আজকে ঐক্য পুরোপুরি ফাটল ধরে গেছে। এটি অত্যন্ত কষ্টের ব্যাপার। আমাদের রতন ভাই, কামরুজ্জামান রতন ভাই বিষয়টাকে বলেছেন যে পরাজিত শক্তি আজকে হাসছে, আর আজকে যারা বিজয়ী শক্তি তারা পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে। এই প্রপঞ্চটা আমার মনে হয় আমরা কেউ বা বাংলাদেশের মানুষ যারা এই আগস্ট অভ্যুত্থানের পক্ষে ছিল, বা আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন স্বপ্ন যে আবার বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশের জন্য লক্ষ মানুষ জীবন দান করেছিল 1971-এ, সেই বাংলাদেশকে আমরা আবার ফিরে পাবো, সেই বাংলাদেশকে বিনির্মাণ করব। কিন্তু এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটার মধ্য দিয়ে বিষয়টা হচ্ছে কি ঘোলা হয়ে গেল। এখন এখানে একটা জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে যে একটা খুব ভয়ঙ্কর ব্যাপার আছে, পলিটিক্স অফ ডিপলিটিক্যালাইজেশন, বিরাজনীতির রাজনীতি। আমরা দেখছি নানা চকলেট কোটিংয়ে এক ধরনের বিরাজনীতির রাজনীতি চাপিয়ে দেওয়া হচ্ছে, যে এখানে কোনো ছাত্র সংগঠন কাজ করতে পারবে না, ছাত্র সংগঠন কাজ করতে পারবে না, কোনো ছাত্র রাজনীতি, কোনো আদর্শভিত্তিক ছাত্র রাজনীতি সংগঠনও কাজ করতে পারবে না। কিন্তু আবার ছাত্র সংগঠন এখানে আছে, তারা তাদের কর্মসূচি পালন করবে। আবার এই ফেব্রুয়ারিতে একটি নতুন রাজনৈতিক দল হবে এবং তার আবার একটা ছাত্র সংগঠন হবে, আবার সেই ছাত্র সংগঠনে এই প্ল্যাটফর্ম থেকে তারা যখন জয়েন করবে, তাহলে এক ধরনের দখলদারিত্ব তাদের আছে এখন পর্যন্ত। সেটা কি লেজুর সেটা তো অবশ্যই কি লেজুর ভিত্তির মধ্যে পড়ে না, পড়ে। তবে এখানে একটা একটু উল্টিয়ে খাওয়া আর কি, ঠিক আছে? যে আগে আমরা দেখেছি একটা কিংস পার্টি আগে এসে আবির্ভূত হতো, হ্যাঁ, যেমন জাতীয় পার্টি, তার সংগঠন ছিল ছাত্র সমাজ। অতীতে এরকম আরও আমরা কিংস পার্টি দেখেছি বা ছাত্র সংগঠন দেখেছি, আগে পার্টি দেখতাম, তারপর ছাত্র সংগঠন দেখতাম। এবার একটু ঘুরিয়ে, ঠিক আছে, যে আগে ছাত্র সংগঠনের ঘোষণা, তারপরে রাজনৈতিক দলের ব্যাপার স্যাপার। এবং এই বিষয়টির মধ্যে দিয়ে আমি যেটা মনে করি যেটা ঘটে গেল আজকে, সেটা হচ্ছে বলা যায় হচ্ছে যে দুই পক্ষের কেউ বলতে পারবে না যে তারা আসলে লেজুর মুক্ত, ঠিক আছে? এখানে লেজুর ভিত্তির চর্চাটা রয়েই গেছে, এবং এই লেজুর ভিত্তির চর্চাটা যে রয়ে গেছে এবং যে ঘটনাগুলো ঘটছে ক্যাম্পাসে, এই ক্যাম্পাসের যে বিষয়টি হচ্ছে গিয়ে ছাত্রলীগ তো নাই, ছাত্রলীগ তো পালিয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু তাদের একটা কালচার, সে কালচারটা কী ছিল? প্রতিপক্ষকে সহ্য করা যাবে না, অর্থাৎ তুমি আমার মিছিলে তোমাকে আসতেই হবে, এবং তুমি যেটা বিশ্বাস করো সেই মিছিলে তুমি যেতে পারবা না, সেই লিফলেট তুমি দিতে পারবা না। যেমন ধরুন যে ছাত্রদল কি হচ্ছে সেই সময়কালে হচ্ছে ক্যাম্পাসে লিফলেট বিতরণ করতে পারতো? বিতরণ করতে পারতো না, কারণ সেটা ছাত্রদল। এবং ছাত্রলীগ তখন বলতো যে ছাত্র এক সময় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, আবার তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করবো, তাই ছাত্রলীগ তাদেরকে করতে দেবে না বলে তারা ছাত্রলীগ তাদের উপর একটা সন্ত্রাস চাপিয়ে দিত আর কি। ফলে একটা খুব বেসিক একটা জায়গা যে হচ্ছে আমরা যেটা দেখেছি, রতন ভাইয়ের আমাদের অনেক সিনিয়র ছাত্র নেতা ছিলেন, আমরা দেখেছি যে এই মধুর ক্যান্টিন, সেখানে একসাথে এক টেবিলে ছাত্রদল ছিল, লীগ ছিল, ইউনিয়ন ছিল, ফ্রন্ট ছিল, একই মানে ইয়ার তলায় আলাদা আলাদা টেবিলে বসে রাজনীতি আলাপ হতো, তর্ক হতো, মিছিল বের হতো, একটা ক্যাম্পাসে একটা সহাবস্থান ছিল। এই সহাবস্থানটা ধ্বংস করেছে বিগত 16 বছরে, ঠিক আছে, বিগত সরকার এবং তার লগে পান্ডা ছাত্রলীগ এমন একটা সংস্কৃতি তৈরি করে দিয়ে গেছে ক্যাম্পাসে, যে যারা আমরা এখন পাওয়ারে আছি, শুধু আমরাই থাকবো, ঠিক আছে, আর কেউ থাকবে না।
আর কেউ এখানে কাজ করতে পারবে না, হলে আমরাই থাকবো, ক্যাম্পাসে আমরাই থাকবো, মধুতে আমরাই থাকবো। ফলে ছাত্র রাজনীতির একটা চমৎকার সম্পর্ক ছিল, যে সম্পর্কটা হচ্ছে গিয়ে ছাত্রলীগ ধ্বংস করে দিয়েছে। তাহলে এখন সেই সম্পর্কটা ফিরিয়ে আনা দরকার। এখন ছাত্র সংগঠন সমূহের সাথে পারস্পরিক আলোচনা করা দরকার, এবং এখানে অবশ্যই আদর্শের দ্বন্দ্ব থাকবেই। আদর্শ ভিত্তিক ছাত্র সংগঠন তৈরি হওয়াই উচিত, সেখানে আদর্শের দ্বন্দ্ব থাকতে পারে, ঠিক আছে। সেই আদর্শের দ্বন্দ্ব হবে হচ্ছে যুক্তিতে, সেই আদর্শের দ্বন্দ্ব হবে হচ্ছে গিয়ে তর্কে বিতর্কে, লিফলেটে, প্যাম্ফলেটে, পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যমে, হয়তো এইরকম আলোচনা অনুষ্ঠানে, টকশোতে আলোচনার ভিতর দিয়ে, আর যার যার আদর্শের নিয়ে হচ্ছে গিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। কিন্তু একেবারে কেউ লিফলেট বিতরণ করতে পারবে না, কেউ হচ্ছে গিয়ে প্রচার করতে পারবে না, বা ধরেন হচ্ছে ছাত্র সেটি ফ্রন্ট একটা সমাবেশ করতে সহনশীলতার যাচ্ছে ঘাটতি। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, আমরা কি দেখি না অন্য প্রোগ্রামে যে সমানে মাইক বাজে, কিন্তু সেই দিন হচ্ছে গিয়ে ছাত্র ফ্রন্টের মাইক বন্ধ হয়ে গেল রাজু ভাস্কর্যের সামনে। ফলে এই ক্যাম্পাস, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ যত ক্যাম্পাসের মধ্যে বিষয়গুলো আছে, এটা ভবিষ্যতে আরো একটা কঠিন পর্যায়ে পরিস্থিতির যাবে দিকে আর কি। নিয়ে গেছে।